তার সামনে দাঁড়াবো আর কোরআনুল কারীম তার সামনে তেলাওয়াত করে করে শোনাবো, বলা যাবে না সুবহানাল্লাহ। নবীজি একজন সাহাবীকে নিয়ে আবু জেহেলের বাড়িতে চলে গেলেন। আবু জেহেলের বাড়িতে যাওয়ার পরে আবু জেহেলের ঘরের দরজায় নক করলেন, দরজা খুলে দিল। আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মোহাম্মদ, কি মনে করে আমার বাড়িতে আসছো, কি মনে করে এসছো বলো। নবীজি বলতে লাগলো, তোমার জন্য কিছু হাদিয়া এনেছি তোমাকে দেওয়ার জন্য। আবু জেহেল দরজা খুলে দিলেন। দরজা খোলার পর নবীর দিকে তাকালেন। নবীর হাতের দিকে তাকিয়ে দেখতে পেলেন নবীর হাতে কিছু নেই। আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মোহাম্মদ, কি ব্যাপার? তুমি তো বললে হাদিয়া দিবা, তোমার হাতে কোনো হাদিয়া দেখি না, খালি হাতে এসেছো। মিথ্যা কথা বলতে তো তুমি শেখো নাই, আজকে কিভাবে বললে হাদিয়া দিবা? হাদিয়া কোথায় বলো? নবী যে বলতে লাগলো, চাচা যান, আমি যে হাদিয়া আপনাকে উপহার দেওয়ার জন্য এনেছি, এই হাদিয়া হাতে দেওয়ার জন্য কোনো হাদিয়া নয়। এই হাদিয়া রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, আমার উপরে নাজিল হয়েছে। এই হাদিয়া আপনার কানের ভিতরে আমি তেলাওয়াত করে করে শোনাতে চাই, বলুন সুবহানাল্লাহ। নবী যেমন তেলাওয়াত করতে লাগলো, আমার সাথে সকলে তেলাওয়াত করুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সাথে সাথে আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মোহাম্মদ, তুমি কোরআন বলো নাই, তুমি যেটা তেলাওয়াত করে শোনালে এটা কবিতা ছাড়া আর কিছু হতে পারে না, বলুন নাউজুবিল্লাহ। নবীজি বলতে লাগলো, চাচা যান, আমি যেটা তেলাওয়াত করে শোনালাম এটা আমার কোনো কথা নয়, আল্লাহ তাআলার বাণী। সঙ্গে সঙ্গে নবীর উপরে আরেকটা আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল বলতে বললেন, সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করে শোনালেন, ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা ওয়া মা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মোহাম্মদ, তুমি কোরআন বলছো কিনা জানি না, কিন্তু আমার মনে হলো যে সূরাটি তুমি তেলাওয়াত করে শোনালে, তুমি তো তখন দুনিয়ায় জন্মগ্রহণ করো নাই। আবরাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংসের জন্য এসেছিল, তখন তো তুমি দুনিয়ায় জন্মগ্রহণ করো নাই, কিন্তু এত সুন্দর করে কিভাবে আমার সামনে তুমি তেলাওয়াত করে শোনালে। তোমার তেলাওয়াতের ভিতরে আমি সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ ওর ভিতরে আমি পেয়ে গেছি, কিভাবে আমাকে তুমি শোনালে। নবীজি তখন বললেন, চাচা যান, এটা আমার কোনো কথা নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমার উপরে নাজিল করা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আবু জেহেল বলতে লাগলো, ভাতিজা মোহাম্মদ, বলো তো তুমি যে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনালে, এই কোরআনের টার্গেট হলো কয়টা? নবীজি বলতে লাগলো, চাচা যান, আল্লাহ তাআলার কোরআনের টার্গেট হলো 3টা। নবীজি বলতে লাগলো, 1 নম্বরে কোরআনের টার্গেট হলো কোরআন পড়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, বলা যাবে না সুবহানাল্লাহ। কি আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল
রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারই ওপরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে জোরে বলুন মারহাবা সম্মানিত ভাইরা রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने আবু জেহেলকে বলতে লাগলো চাচা যান আমার কোনো কথা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনানোর জন্য বলেছেন আবু জেহেল বলতে লাগলো ভাতিজা মুহাম্মদ কোরআনুল কারীমের দ্বিতীয় নম্বর টার্গেট এবার তুমি বলো আল্লাহর নবী কত সুন্দর করে বলে দিলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলো আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা আমার উপরে ওয়াহির মাধ্যমে যে কোরআনুল কারীম নাজিল করে তা বেশি বেশি তেলাওয়াত করো আর তোমরা নামাজ কায়েম করো সালাত পড়ো রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন তোমরা নামাজ কায়েম করো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দীদের জন্য দুনিয়ার বুকে একটা আর জান্নাতের ভিতরে দুনিয়ার বুকে একটা আর মরণের পরে আল্লাহ তাআলা মোট 5টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন বলুন সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ যখন হয়ে যাবে বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ফজরের নামাজ যখন বান্দা জামাতে শামিল হবে তার আগে একটা হাদিস বলে নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মহিলা সাহাবী নবীদের কাছে গেল যাওয়ার পরে বললেন রাসূলুল্লাহ সমাজের মানুষ এলাকার মানুষ আমাকে নেককার মহিলা বলে নেককারিনী মেয়ে বলে আসলে আমি নেককার কিনা আল্লাহ তাআলার কাছে একটু জিজ্ঞাসা করুন নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন জিবরাইলের মাধ্যমে জিবরাইল আল্লাহ তাআলা জিবরাইলকে বলে দিলেন হ্যাঁ উনি নেককার মেয়ে রাসূলের কানে কানে জিবরাইল বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ যে মেয়েটি নেককার মেয়ে বলার কথা নেককারের কথা বলেছে ওই মেয়েটা আসলে সমাজের ভিতরে একজন নেককারিনী মেয়ে বলুন সুবহানাল্লাহ নবীজি যখন বলতে লাগলো আল্লাহ তাআলা তোমার ব্যাপারে বলেছেন তুমি একজন নেককার মেয়ে
ওই মেয়েটি বলতে লাগলো, আমি যদি নেককার হই, আমার একজন নেককার স্বামীর প্রয়োজন। আপনার সাহাবীদের ভিতরে একজন সাহাবীকে আপনি বাছাই করে দিন যে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদের ভিতরে আল্লাহর নবী যখন ঘোষণা করে দিলেন একজন নেককার মেয়ের জন্য একজন নেককার স্বামী প্রয়োজন, এই মেয়েটিকে বিয়ে করার জন্য কেউ কে রাজি আছো নাকি? যদি রাজি থাকো তাহলে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক সাহাবীকে বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন সাড়া দিলেন, সাড়া দিয়ে যখন ডান হাত উঁচু করে আল্লাহর নবীকে দেখালেন, নবীকে দেখানোর সাথে সাথে নবীজি বলতে লাগলো, ও নেককার মেয়ে শোনো, তোমাকে বিয়ে করার জন্য একজন যুবক রেডি হয়ে গেছে, একজন যুবক তোমার প্রস্তাবে রাজি হয়েছে। এখন তাহলে তোমাদের দুইজনের ভিতরে আমরা বিবাহ বন্ধন আবদ্ধ করে দেই, শাদী হয়ে যাক। নেককার মেয়েটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যে স্বামী গ্রহণ করবে, যে পুরুষ আমার সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হবে, তাকে বিয়ে করার পূর্বে 3টি শর্ত আমার পক্ষ থেকে দেয়া হবে। এই 3টি শর্ত যদি মানতে পারে, 3টি শর্ত যদি মানতে পারে, তাহলে ওই পুরুষের সঙ্গে আমি বিবাহ বন্ধন আবদ্ধ হব। আর 3টি শর্ত যদি না মানে, তাহলে ওই পুরুষের সঙ্গে আমি বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কয়টা শর্ত? জোরে বলেন, কয়টা? 3টা শর্ত। নবীজি বলতে লাগলো, ঠিক আছে, তোমার 3টা শর্ত, আগে শর্তের কথা বলো। নেককার মেয়ে বলতে লাগলো, 3টা শর্তের ভিতরে প্রথম নাম্বার শর্ত হলো, যে স্বামী আমাকে বিবাহ বন্ধনাবদ্ধ করবে, যে স্বামী আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করবে, আমাকে বিয়ে করবে, ওই স্বামীকে 1 নম্বর শর্ত হলো, আমার বিয়ে যেদিন করবে, ওই বীর রাত বাসর রাত্র থেকে শুরু করে যতদিন আমি তার ঘর করব, যতদিন দুনিয়াতে বেঁচে থাকব, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো, তার ঘর যতদিন আমি করব। 1 নম্বর শর্ত হলো, প্রত্যেক দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের সময় পার করে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আমাদের স্ত্রীরা যদি বলে যে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের সময় পার করে দিতে হবে, আমরা বলবো তোর মতো স্ত্রী আমাদের দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের সময় পার করলে, আরে যে স্ত্রীকে বিয়ে করলাম পাশে রাখার জন্য, সেই স্ত্রীর জন্য যদি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করি, তাহলে স্ত্রীকে সময় দেব কখন? বলেন ঠিক কিনা? স্ত্রী বলতে লাগলো, আমার পাশে আমার স্বামী সারা রাত যে আমাকে বিয়ে করবে, 1 নম্বর শর্ত হলো, আমার স্বামীকে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটির 1 নম্বর শর্ত আমি সাহাবী গ্রহণ করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার স্ত্রী বলতে লাগলো, ওই মেয়েটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর শর্ত হলো, যে স্বামী আমাকে গ্রহণ করবে, বছরের 5 দিন রোজা রাখা হারাম, এই 5 দিন ব্যতীত সারা বছর নফল সিয়াম পালন করতে হবে। নবীজি যখন ওই মেয়েটির কথা যখন শুনলেন, শোনার পরে সাহাবীকে বললেন, সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর শর্ত হলো, সারা বছর নফল সিয়াম রাখতে হবে। আমি আপনার সামনে রেখে ওয়াদা করলাম, ওই মেয়েটির 2 নম্বর শর্ত আমি আপনার সাহাবী গ্রহণ করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমাকে বিয়ে করবে, ওই স্বামীকে প্রত্যেক দিন রাতে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করে করে আমার মাথার কাছে বসে শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করে প্রত্যেক রাতে আমাকে শোনাতে হবে, তারপরে আমার বিছানায় যাবে। 3 নম্বর শর্ত যখন দেন, সাহাবী ডান হাত উঁচু করলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে মহিলা সাহাবী 3টা শর্ত দিল, 1 নম্বর শর্ত গ্রহণ করলাম, 2 নম্বর শর্ত গ্রহণ করলাম, 3 নম্বর যে শর্ত দিল, সারা রাত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করে প্রত্যেক দিন রাতে তাকে শোনাতে হবে, আমি সাহাবী সেটাও কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই 3টা শর্ত
আপনাদেরকে আমি বলে দেব, লাশ ফিনিশিংয়ে বলে দেব, সামনে চলতে থাকুন, আমরা সামনে চলে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তাদের একটা পুরস্কার রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা করবে। আমি রব্বুল আলামিন তাদেরকে রিজিকের অভাব, দুনিয়ার বুকে যত রিজিক তারা চায়, আমি রব্বুল আলামিন সকল রিজিকের অভাব থেকে আমি আল্লাহ তাআলা তাদের মুক্ত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। নামাজের ভিতর নামাজ পড়ার কারণে রব্বুল আলামিন 5টি পুরস্কার দেবেন। 1 নাম্বার হলো রিজিক থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন, রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, ওই ব্যক্তি যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হবে, 5 ওয়াক্ত নামাজি মানুষ মৃত্যু সজ্জায় যখন সজ্জিত হবে, ইমানের হালাতে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুবরণ করাবেন। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো বান্দা যখন মরণের পরে কবরে যখন রাখা হবে, আল্লাহ তাআলা বললেন কবরের আযাব নামাজ পড়ার কারণে আমি রব্বুল আলামিন মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। কবরে রাখার পরে কবরে আযাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মাফ করে দিবেন, বান্দা যখন কবরে যখন রাখা হবে, ফের মুনকার নাকির এসে বলবে মান রব্বুকা। মাতার কাছ থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা চলে যাবে, আসরের সময় হবে, আরেকজন ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। পার কাছ থেকে একজন দাঁড়িয়ে বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও বিল ইসলামি দীনান। মাগরিবের রক্ত যখন হবে, ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। ডান পাশ থেকে একজন ফেরেশতা বলবে রাদিতু বিল্লাহি রাব্বাও। এমনি করে 5 ওয়াক্ত নামাজ যখন 5 বার প্রশ্ন করবে, 5 ওয়াক্ত নামাজের সময় মুনকার নাকির যখন 5 বার প্রশ্ন করবে, মাতার কাছ থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলবে এই ব্যক্তির প্রশ্নের জবাব আমি তো দিয়ে দিচ্ছি, বারবার তাকে ডিস্টার্ব করো কিসের জন্য? ফেরেশতা বলবে সদ্দাক্তা, তুমি সত্য বলেছ। কবরের ভিতরে যে ব্যক্তিকে রাখা হবে, ওই ব্যক্তির জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। তিনি বলতে থাকবে আল্লাহ দুনিয়ার বুকে আমি যখন দুনিয়া থেকে আমার বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, সন্তান ছিল, আত্মীয় স্বজন ছিল, পাড়া প্রতিবেশী যখন ছিল, আমাকে যখন দাফন করতে আসলো, আমাকে একা রেখে চলে গেল, আমার সাথে কেউ তো কবরের ভিতরে আসে নাই, কিন্তু তুমি আমাকে প্রশ্ন করার সাথে সাথে তুমি উত্তর দাও, তুমি কে ব্যক্তি বলো তো, আমার কবরের ভিতরে তুমি কি করে এলে? তখন বলতে থাকবে আল্লাহ তাআলার ভয়ে তুমি যখন জোহরের 4 রাকাত নামাজ আদায় করেছিলে, আল্লাহ তাআলা আমাকে জোহরের বন্ধু বানিয়ে দিয়েছেন। তুমি যখন আসরের 4 রাকাত যখন নামাজ আদায় করেছিলে, কবরের ভিতরে রব্বুল আলামিন আমাকে তোমার সাথী বানিয়ে দিয়েছেন। মাগরিবের 3 রাকাত নামাজ যখন তুমি আদায় করেছিলে, আল্লাহ তাআলা আমাকে কবরের সাথী বানিয়ে দিয়েছেন। ইশারা 4 রাকাত নামাজ যখন তুমি আদায় করেছিলে, আল্লাহ তাআলা কবরের ভিতরে নামাজকে তোমার সাথী বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কবরে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজে বান্দাদের জন্য কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নিখিল জগৎ জিকির করে তোমার নামে রাত্র দিন, তোমার প্রেমে পাথর ফেটে
ঝর্ণা ছুটে হয় বিলীন তোমার নামে, পাখিরা গান গেয়ে যায় তোমার প্রেমে, নদী সাগর বিলাই ফুল পাখিরা তোমার নামে, তোমার নামে গেয়ে যায় গান। ও আকাশের এই পৃথিবীর মালিক তুমি রহমান, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, জোহরের 4 রাকাত নামাজ যারা আদায় করবে, আসরের 4 রাকাত নামাজ যারা পড়বে, জান্নাতের 8টি দরজা ওই বান্দা বান্দীদের জন্য রব্বুল আলামিন দান খুলে দিবেন, বলুন সুবহানাল্লাহ। মাগরিবের 3 রাকাত নামাজ, ঈশার 4 রাকাত নামাজ যারা আদায় করবে, এই 7 রাকাত নামাজ যারা আদায় করবে, রব্বুল আলামিন জাহান্নামের গায়ে ওই বান্দা বান্দীদের জন্য তালা ঝুলিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। ফজরের নামাজ যখন শুরু হয়, প্রথম রাকাত নামাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে 70,000 ফেরেশতা দুনিয়ার বুকে অবতরণ করে। আবার দ্বিতীয় রাকাত যখন শুরু হয়, বিগত দিন পরের দিন গত দিন যে 70,000 ফেরেশতা দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন, ওই 70,000 ফেরেশতা ফজরের দ্বিতীয় রাকাত নামাজে আল্লাহ তাআলার দরবারে তারা চলে যায়। আল্লাহ জিজ্ঞেস করে, আমার ফেরেশতারা বান্দাদের কোন অবস্থায় দেখলা? ফেরেশতারা বলতে থাকবে, আল্লাহ তোমার বান্দাদের নামাজরত অবস্থায় দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সাক্ষী থাকো যে বান্দারা নামাজরত অবস্থায় দুনিয়ার বুক থেকে তোমরা দেখে আমার কাছে কাগজপত্র যখন জমা দিলা, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের সব গুনাহগুলি মাফ করে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বান্দা বলে ঘোষণা করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা 1,40,000 ফেরেশতা প্রত্যেক দিন ফজরের নামাজের সময় আপনার নামে হাজিরা হয়ে যায়। 1,40,000 ফেরেশতা প্রত্যেক দিন আল্লাহ তাআলার দরবারে সাক্ষী হয়ে যায়। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন বলবেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যে বান্দারা নামাজের হিসাব দেওয়ার জন্য যখন তারা দাঁড়িয়ে যাবে, দেখতে পাবে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা বান্দাদের জন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা বান্দাদের জন্য সাক্ষী, এই বান্দাদের গুনাহ দেখা হবে না, বিনা দ্বিধায় বিনা বিচারে রব্বুল আলামিন বান্দাদের মাফ করে করে জান্নাতে পৌঁছায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salatu imaduddin, man aqama faqad aqamaddin wa man tarakaha faqad hadamaddin। নামাজ হলো ধর্মের কুঠি, যে নামাজ পড়লো সে ধর্মকে ঠিক রাখলো, আর যে নামাজ ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে ফেললো, ধর্মকে ধ্বংস করে ফেললো। নবীজি বললেন যে যত বেশি দুনিয়ার বুকে নামাজ আদায় করবে, আমি রব্বুল আলামিন নামাজ পড়ার কারণে দুনিয়ার বুকে তাদেরকে পরীক্ষা করব ঠিকই, কবরে যাওয়ার সাথে সাথে আমি তাদের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন পুলসিরাত বিদ্যুতের গতিতে পার করিয়ে দেবেন। 5 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন নামাজি বান্দা বান্দীদের জন্য ডান হাতে আমলনামা প্রদান করবেন। যাদের আমলনামা আল্লাহ তাআলার ফেরেশতারা ডান হাতে প্রদান করবেন, তাদের ভাগ্য কত ভালো। ডান হাত আমলনামা পাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের মাফ করে বিনা বিচার বিনা দ্বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে তাদেরকে পৌঁছে দিবেন, বলা যাবে না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, উম্মতে মুহাম্মাদীদের মর্যাদা কত বেশি, আমি সেদিকে আলোচনা করলে তো রাত শেষ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, যে আয়াত আলোচনা করেছিলাম
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুজের সামনে দাঁড়িয়ে বললেন, কোরআনুল কারীমের টার্গেট হলো 3টা। 2 নম্বর টার্গেট বললাম, 2 নম্বর টার্গেট হলো নামাজ পড়তে হবে। আমি মাঝখান দিয়ে মা বোনদের জন্য কিছু কথা বলতে হয় না বললে নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন, জাওজাত মুমিনাতুন তুহিনু আলাল ঈমান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারুত ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা। আল্লাহর নবী বললেন, মা বোনেরা যদি 4টে আমল করে, 4টে কাজ যদি করে, আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা মা বোনদের জন্য আল্লাহ তাআলা খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল মারুতু ইযা সাল্লাত খামসাহা, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। সামাত শাহরাহা, রমজান মাসের ফরজ সিয়ামগুলি তারা পালন করবে। ওয়া তাওয়াবা লাহা, স্বামীর খেদমত করবে। যতই ওয়াজ আমরা করি না কেন, মা বোনেরা বলতে থাকে, হুজুর সব ওয়াজ আমরা শুনব, সব ওয়াজ আমরা মানব, কিন্তু একটা ওয়াজ আমরা মানতে পারবো না, আমরা মোটেও স্বামীর খেদমত করতে পারবো না। এমন মহিলা সমাজের ভিতরে আসে না নাই বলেন? সমর্থ ভাইয়েরা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর চত্বরে বসেছিলেন। এমন অবস্থায় একজন মহিলা চলে গেলেন। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামীরা সকালে দুপুরে সন্ধ্যায় তাদের ঘর ঝাড়ু দেওয়ার কাজ আমাদের করতে হয়। নবীজি বলতে লাগলো, মা গো, তোমরা স্বামীর ঘর সামলানোর কারণে, স্বামীর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে সকালে দুপুরে সন্ধ্যায় যদি স্বামীর ঘর ঝাড়ু দিয়ে তোমরা যদি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, আল্লাহর মনে মনে যদি দুরূদ শরীফ যদি তোমরা পড়তে পারো, রব্বুল আলামিন বলেন এই বাইতুল্লাহর চত্বর ঝাড়ু দিলে যত পরিমাণ নেকি হয়, অত পরিমাণ নেকি তোমাদের আমলনামায় রব্বুল আলামিন দান করে দিবেন। বলুন সুবহানাল্লাহ।